এই ওয়ার্ডে আপনারা এই আমলটা আপনাদের করতে হবে। আপনারা মানুষের কল্যাণ করবেন, মানুষকে কল্যাণের দিকে ডাকবেন, মানুষের পাশে থাকবেন, মানুষকে আপন করে নেবেন। গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তাদেরকে আপনার তাদের নিকটস্থ করবেন, তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা, আপন হয়ে যাওয়া মানুষের। এর পাশাপাশি সমাজের ভালো কাজ, কল্যাণকর কাজ সমাজের প্রতিষ্ঠা করা। আর সমাজে যেখানে অন্যায়, অবিচার, অত্যাচার, পাপাচার, এমনকি উন্নয়নমূলক কাজকর্ম অনেক সময় দেখা যায় যে খারাপ জিনিস দিয়ে হয়ে যাচ্ছে, তা এরকম না হয়ে যা কিছু হোক সেখানে ভালোটাই প্রতিষ্ঠা করা, এবং যেখানে আমরা পাচ্ছি না সেখানে প্রতিবাদ করা। সেভাবে করে আমি মনে করি যে এটা সমাজ থেকে যাবতীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, আমরা ভূমিকা রাখব। আমরা নিষ্ক্রিয় হয়ে কথা বলবো না, আমরা শুধুমাত্র নামাজ কালামের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আল্লাহ তাআলা নামাজও পড়তে বলেছেন, আবার সৎ কাজের হুকুম করতে বলেছেন, অন্যায় অসৎ কাজে নিষেধ করতে বলেছেন, এবং তাদেরকে আল্লাহ তাআলা সফল কাম বলে অভিহিত করতেছেন। এই কারণে আমি চাই আপনারা আস্তে আস্তে ইসলামী আন্দোলনের কর্মী হবেন, জামাত ইসলামের কর্মী হবেন, আপনারা রোপণ হয়ে যাবেন, আপনারা নেতৃত্ব দেবেন এই এলাকায়। যদি আপনারা সেই সিদ্ধান্ত নেন, তাহলে আমি আপনাদের জন্য একটা সুসংবাদ শোনাতে পারি। সেটা হলো এই অমিনান নাসে মাইয়াহরি নাফসাহু বিত্তিবা মারাদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু লোক থাকে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা নিজেদেরকে সমর্পণ করে দেয়, বিলিয়ে দেয়, বিক্রি করে দেয়, যারা এরকম করে আল্লাহ তাআলা তার এই বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত মেহেরবান। এই কারণে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই এই সাধনায় নিমগ্ন হন, যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। হে আমার রব, যে কদিন বাঁচিয়ে রেখেছো তুমি, তোমার সন্তুষ্টি অর্জনই আমার কামনা। এই জন্য আল্লাহ পাকের কিতাব জানা, বোঝা, পড়া